আসসালামু আলাইকুম। আজকে আমরা মান্ডালা প্যাটার্নের এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। দেখতেই পাচ্ছেন স্কোয়ারটা কতটা সুন্দর হয়েছে, আর এর ভেতর মান্ডালার কাজটা তো অসম্ভব সুন্দর আসলে। তো তার জন্য আমি স্লিপ নোট নিয়ে নিচ্ছি। সরি, স্লিপ নোট না, ম্যাজিক সার্কেল করে নিচ্ছি এবং একটি চেইন করে নিলাম। টু, থ্রি। আমি 3টি চেইন করে ডাবল ক্রোশে করছি। আমার 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো একটি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি হুক থেকে সুতাটা খুলে নিলাম। এখানে আমি পপকর্ন স্টিচ দেব। তো 3rd নাম্বার স্টিচ থেকে আমি কুশি ইন করালাম, দেন পপকর্ন স্টিচ দিয়ে দিলাম। এখন আমি চেইন করে নেব 2টি, 1, 2 এবং আবারও একইভাবে 4টি ডাবল ক্রোশে করে নেব। 1, 2, 3, 4। 4টি ডাবল ক্রোশে করার পর আমি একটি পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি। এই সার্কেলের ভেতর টোটাল আমি 8টি পপকর্ন স্টিচ দিব। 2টি চেইন করে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আমি টোটাল 8টি পপকর্ন স্টিচ দিয়ে ফিরে আসছি। 8টি পপকর্ন স্টিচ এবং 2টি চেইন করে নিয়েছি। এখন আমার জয়েনিং এর পালা। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এটাকে একটু টাইট করে নিচ্ছি। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ড স্টার্ট করব। সেকেন্ড রাউন্ডের জন্য আমি স্লিপ নোট নিয়ে নিলাম। এবং 2 চেইনের যে স্পেস ছিল সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, দেন একটি সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 4। আমি 4টি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে নিলাম। এই অংশটা একটু ভালো করে খেয়াল করবেন। দেন উল্টো সাইড থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং 1, 2, 3 3টি চেইন করে নেব। 3টি চেইন করে কাজটি আবার আমি সোজা করে নিব এবং এই 4 চেইনের যে স্পেসটা আমি আছে সেখানে ডাবল ক্রোশে করে নিব, টোটাল 9টি।
9টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 2 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একইভাবে চেইন করে নিব টোটাল 4টি চেইন করে আগের মতোই কাজটি উল্টে দিব এবং এই যে মাছটা দেখতে পাচ্ছেন মাঝখানে যে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব সিঙ্গেল ক্রোশে করার পর আমি এখানে চেইন করে নেব 3টি চেইন করে কাজটি আবারও সোজা সাইডে চলে আসব এবং আগের মতো এই 4 চেইনের স্পেসে আমি 9টি ডাবল ক্রোশে করে দিব একইভাবে আমি এই প্যাটার্নটি রিপিট করব তো আপনাদের যাদের ডাবল ক্রোশের সমস্যা থাকতে পারে তারা এখানে ভালো করে যদি খেয়াল করেন আশা করি আপনাদের ডাবল ক্রোশের আর সমস্যা থাকবে না কারণ অনেকগুলো ডাবল ক্রোশে পরপর করা হচ্ছে সমস্যা থাকলে ইজিলি সেটা সলভ হয়ে যাওয়ার কথা তো আমি একইভাবে পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশে করে আটকে দিলাম এবং দেখতে পাচ্ছেন আউটলুকটা আবারও 4টি চেইন করে নিব দেন সিঙ্গেল ক্রোশে 3 চেইন 4 চেইনের স্পেসে 9 ডাবল ক্রোশে আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আমি আমার ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব এবং এখানে জয়েনিংটা একটু খেয়াল করেন আমি যে পপকর্ন স্টিচ দিয়েছিলাম সেটা থেকে আমি স্লিপ স্টিচ করব দেন আমি এখানে চেইন করব 1 2 3 তিনটে চেইন করার পর আমি ব্যাক সাইডে চলে যাব এবং ব্যাক সাইডে ঠিক আমি একটি চেইন বেশি দিয়েছিলাম একটি স্লিপ স্টিচ দিয়ে নিব তো আমার সেকেন্ড রাউন্ড টোটালি কমপ্লিট হয়ে গেল এখন আমি চেইন করে নিব 2 3 তো 3টি চেইন করার পর আমি রাউন্ডের শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব দেন আমি চেইন করব 4টি চেইন করার পর আমি 5 নাম্বার স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব
আউটলুকটা দেখতে পাচ্ছেন। এরপর আমি আবারও চেইন করব 7টি। 7টি চেইন করে নেওয়ার পর আমি এই যে শুরুর আমার চেইন ছিল 3টি চেইন করে যে রাউন্ডটা আমি শুরু করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর আবারও কাজটি রিপিট করব। 4টি চেইন 5 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে, দেন আবারও 7টি চেইন এবং 3rd নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নে আমি সম্পূর্ণ কাজটি শেষ করে নিব। আমি রাউন্ডের একদম শেষে চলে এসেছি। এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। নেক্সট রাউন্ডে আমি 4 চেইনের স্পেসে আগে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর একই স্পেসে আগের মতো ডাবল ক্রোশে করব। এখানে আমি ডাবল ক্রোশে করব টোটাল 9টি। একটি সিঙ্গেল ক্রোশে, 9টি ডাবল ক্রোশে, দেন 1 সিঙ্গেল ক্রোশে। আমার 9টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেন আমার 7টা চেইনের যে একটা স্পেস ছিল সেটা আমি স্কিপ করে আবারও 4 চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং একইভাবে 9টি ডাবল ক্রোশে করার পর আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব একই স্পেসে। আশা করব এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমরা 7 চেইনের স্টিচটা প্রতিবার স্কিপ করব এবং 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 9টি ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডের টোটাল কাজ এই প্যাটার্নেই হবে। আমি একদম শেষে চলে এসেছি। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। দেন একটি চেইন করে সুতাটা কেটে নিব।
দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। এই পর্যায়ে আমি আবারও বেবি পিঙ্ক কালার সুতা নিচ্ছি এবং স্লিপ নট দিয়ে নিলাম। দেন আমি কর্নারের যে স্টিচ আছে সেখান থেকে প্রতিটি স্টিচে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিতে আমরা সবাই জানি, তবুও যদি আপনাদের স্লিপ স্টিচে সমস্যা থেকে থাকে তাহলে আমার বেসিক ক্রোশেটের একটা টিউটোরিয়াল আছে, সেটা দেখে নিতে পারেন। আশা করি কোনো সমস্যা থাকবে না। সবগুলো স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি। তো এই রাউন্ড আমি সিঙ্গেল ক্রোশে করেই শেষ করে নিব, সরি স্লিপ স্টিচের মাধ্যমে শেষ করে নিব। আমরা এখন যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেখানে ব্যাক সাইড দিয়ে হুক ইন করাবো এবং লুপটা সুতাটা ব্যাক সাইডে নিয়ে দেন হচ্ছে একটি চেইন করে সুতাটা কেটে নিব। এই পর্যায়ে আপনাদের আউটলুকটা এমন আসবে। এটা একটা 3D ফ্লাওয়ার প্যাটার্নও বলতে পারেন। তো নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই যে আমার 7 চেইনের যে আমি বাদ দিয়েছিলাম এখানে কাজ করব, একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 3টি চেইন করে নিব এবং এই যে মিডলের দুটো লুপ আছে আবার একটু দেখে নেন। এই লুপে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 দেন আমি একটি পিকট করে নিব। পিকট করে নেওয়ার পর আমি এখানে চেইন করে নেব। দেন একই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। 4টি চেইন করেছি, দেন একই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি আবারও চেইন করে নিব 2 3। 3টি চেইন করে নেওয়ার পর আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং আবারও একইভাবে ডাবল ক্রোশের নিচের লুপ থেকে আমি আবারও ডাবল ক্রোশে করছি। এখানেও আমি পপকর্ন স্টিচ দেব। আগের কাজটাই আমি রিপিট করছি। পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি, এরপর চেইন করে নিচ্ছি 3টি।
দেন এই যে আমার 5 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটু খেয়াল করে দেখেন ব্যাক যে লুপটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং আবারও চেইন করে নেব 3টি এবং একইভাবে 2টি পপকর্ন স্টিচ করব এখানেও আগের কাজটি আমি রিপিট করব চারটি চেইন করে নিলাম এবং সেম স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব দেন একইভাবে আমি আরো একটি পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি যারা স্কিপ না করে খেয়াল করে দেখেছেন আশা করি পুরো কাজটি বুঝতে পেরেছেন আমি আবারও 3টি চেইন করে এখানকার যে 5 নাম্বার ডাবল ক্রোশের আপার স্টিচের ব্যাক সাইড আছে সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব দেন আবারও 3টি চেইন করে ডাবল ক্রোশে করে নিব এবং একইভাবে পপকর্ন স্টিচ দিয়ে নিব তো আমি এই রাউন্ডটা শেষ করে নিব ব্যাক ক্যামেরা আসলে সম্পূর্ণ দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এটার ফাইনাল লুকটা এমন এসেছে এখন আমি এই যে শুরু করেছিলাম শুরুর যে স্টিচটা ছিল সেখান থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব দেন আমি একটি চেন দিয়ে সুতাটা কেটে দিব আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি যাদের স্লিপ নটের সুবিধা আছে যেহেতু এখানে বারে বারে সুতা চেঞ্জ করা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আশা করি স্লিপ নটের সমস্যাটা থাকবে না এখন আমি এই যে দুটো পপকর্ন আছে পপকর্ন স্টিচ দিয়েছিলাম এই দুটার থেকে যে মাঝখানে 5 নাম্বার স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব এবং চেইন করব
3টি চেইন করার পর আমি ব্যাক সাইড থেকে সুতা নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। 1 2 দেন আবারও 2টি চেইন করলাম এবং এই যে মাঝে যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখান থেকে আর্ন ওভার করে আমি টোটাল 3 বার প্রথমে একটি লুপ দেন 2টি লুপ এবং তারপর আরো 2টি লুপ। আর্ন ওভার একবারই করেছি কিন্তু ট্রিপল ক্রোশের মতো কাজটা করেছি। দেন মাঝ থেকে আমি ডাবল ক্রোশে করে নিলাম। আপনারা কাজটা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি ধরতে পারবেন। আমি 4টি ডাবল ক্রোশে করার পর একটি পপকর্ন স্টিচ দিয়ে নিব। দেন এখানে চেইন করব 3টি এবং একই স্পেসে আবারও একইভাবে একবার আর্ন ওভার করব কিন্তু হচ্ছে প্রথমে একটি লুপের ভেতর ক্রোশে ইন করাবো দেন 2টি এবং তারপরে বাকি 2টি ট্রিপল ক্রোশে হবে আর কি, কিন্তু 2বার আর্ন ওভার করাবো না। 1 লুপ 2 লুপস 2 লুপস দেন একইভাবে আমার ডাবল ক্রোশে করে নিচ্ছি গোড়া থেকে। চারটি ডাবল ক্রোশে করার পর আমি একটি পপকর্ন স্টিচ দিয়ে নিব। দেন আবারও চেইন করে নেব 2টি এবং ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 চেইন করার পর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেন আবারও 1 চেইন করব এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এটার ব্যাক সাইডে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। দেন চেইন করব 2টি সরি 3টি চেইন করেছিলাম এবং আবারও মিডিলে কাজ করব। মিডিল থেকে প্রথমে একটি লুপ 2টি লুপ 2টি লুপ একবার আর্ন ওভার করাবো কিন্তু ট্রিপল ক্রোশে করব। দেন প্রথম যে আর্ন ওভার মানে প্রথম যে একটি লুপে ছিলাম সেখানকার গোড়া থেকে আমি ডাবল ক্রোশে করে দিব। পপকর্ন স্টিচ করে নিব। পপকর্ন স্টিচ করার পর আমি 3টি চেইন করে নিব এবং একই স্পেসে আবারও একটি পপকর্ন স্টিচ করে নিব।
আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে বা অল্প হলেও যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যেহেতু এটা আমি মান্ডালার স্কোয়ার প্যাটার্ন করব, এখানে আসলে অনেকটা কাজ একদিনে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে না। এর জন্য আমি কিছু অংশ নেক্সট ভিডিওতে শেয়ার করব। কথা বলতে বলতে একদম শেষে চলে এসেছি। তো এখানে জয়েন করার পর আমি একটি চেইন করে সুতাটা কেটে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি ডার্ক পিঙ্ক কালার সুতা নিচ্ছি। আপনারা যখন কাজটা করবেন লাইট কালার এবং ডার্ক কালার মিক্সড করে করবেন। বর্ডারের দিকে ডার্ক কালার দিবেন এবং মাঝে লাইট কালার দিবেন, তাহলে দেখতে কাজটা অনেকটা সুন্দর লাগবে। তো আমি সিঙ্গেল ক্রোশে করে 3টি চেইন করে নিলাম, এরপর ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি এখানে আরো 2টি ডাবল ক্রোশে করে নিলাম এবং প্রথম 3টি চেইনও আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি ব্যাক সাইডে কাজ করব। একটা সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 2 চেইনের স্পেসে আমি ডাবল ক্রোশে করব। এখানে আমি ডাবল ক্রোশে করব টোটাল 5টি। ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ব্যাক সাইড থেকে সুতাটা নিয়ে আসব এবং একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। একটি সিঙ্গেল ক্রোশে করার পর একটি চেইন করে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দেন আবারও একটি চেইন করে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর আমি একটি চেইন করব এবং পপকর্নের ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 5টি। 2 3 4 5টি ডাবল ক্রোশে করার পর আবার আমি ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং 3 চেইনের যে স্পেস আছে 2 পপকর্নের মাঝে সেখানে প্রথমে আমি 3টি ডাবল ক্রোশে করব। 1 2 and 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করে নেব এবং একই স্পেসে আরো 3টি ডাবল ক্রোশে করব। 1 2
and 3 টোটাল আমার এখানে 6টি ডাবল ক্রোশে হলো, 3টি ডাবল ক্রোশে, 1 চেইনের স্পেস, দেন আবারও সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে। আবার আমি ব্যাক সাইড থেকে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। দেন আমি চেইন করে নেব একটি, সরি, দেন আমি পরে যে 2 চেইনের স্পেস আছে সেখানে আরও 5টি ডাবল ক্রোশে করব। 2 3 4 and 5 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবারও আমি লুপের পপকর্নের ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করব। দেন এই যে আমি 5 চেইনে যে জয়েন করেছিলাম সেখানের একপাশে একটি স্লিপ স্টিচ দেব, একটি চেইন করব এবং একই স্পেসের অন্য পাশে আরেকটি স্লিপ স্টিচ দেব। অংশটা একটু খেয়াল করুন। এক সাইডে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, অন্য পাশে আরেকটি স্লিপ স্টিচ দিচ্ছি। তো একটি স্লিপ স্টিচ দেওয়ার পর আমি একটি চেইন করে নেব। চেইন করার পর আমি আবারও পপকর্নের ব্যাক সাইড থেকে সুতা নিয়ে আসব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন প্রথম 2 চেইনের স্পেসে 5টি ডাবল ক্রোশে করব এবং মিডলের যে স্পেসটা আছে 3 চেইনের সেখানে 3টি ডাবল ক্রোশে করার পর 1 চেইনের স্পেস দিব এবং তারপর আরও 3টি ডাবল ক্রোশে। দেন পরে 2 চেইনের স্পেসে 5টি ডাবল ক্রোশে। তো দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে এখানে 5টি স্টিচ করেছিলাম, তারপর যে একটা 5টি স্টিচের পর 5টি ডাবল ক্রোশে করার পর একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম পপকর্ন স্টিচের নিচ দিয়ে, সেখানে হচ্ছে কুশিটা আমি ইন করাবো। আমি আপনাদের সুবিধার জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেখানে হচ্ছে আপনার ডাবল ক্রোশে শেষ হয়েছে 5টি সেখানে কুশি ইন করাবেন। দেন এই যে পেছন সাইড থেকে এইভাবে সুতাটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সিঙ্গেল ক্রোশে করার পর আমরা এখানে চেইন করব 1 2 3 4 4টি চেইন করে এই স্টিচে যেখান থেকে আপনার ডাবল ক্রোশে স্টার্ট হয়েছে শুরুতে আপনি কুশি ইন করাবেন এবং একইভাবে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। সিঙ্গেল ক্রোশে করার পর একটি চেইন করবেন এবং এই যে মিডলটা দেখতে পাচ্ছেন এখানে একটি ডাবল ক্রোশে করবেন। একটি ডাবল ক্রোশে করার পর আবারও আমরা একটি চেইন করব এবং যেখানে আমাদের 5টি ডাবল ক্রোশে শেষ হয়েছে সেখানে একটি ব্যাক সাইড থেকে সিঙ্গেল ক্রোশে করে দিব। ব্যাক সাইডটার আউটলুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখন আমি আবারও চেইন করে নিচ্ছি 4টি। এবং 5 ডাবল ক্রোশে যেখান থেকে শুরু হয়েছে সেখানে কুশিটা ইন করাবো। বা এই কাজটুকু আপনারা ব্যাক সাইড থেকেও করতে পারেন। দেন আমি ব্যাক সাইডে আরো একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করে নিলাম এবং টোটাল 3 বার রান ওভার করে নিচ্ছি। আমি এখানে ডাবল ট্রিপল ক্রোশে করব। ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য 3 বার রান ওভার করতে হয়। যারা বেসিক ক্রোশেটের ক্লাসটা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে এই অংশটুকু আপনারা ইজিলি বুঝতে পারবেন। ডাবল ট্রিপল ক্রোশেতে 3 বার 2টি করে লুপের ভেতর কুশি ইন হয়, আর ডাবল ট্রিপল ক্রোশেতে 4 বার। 2 loops, 2 loops, 2 loops, 2 loops and 2 loops. আবারও আমি এখানে আমি 3টি ডাবল ট্রিপল ক্রোশে করব। Two loops, 2 loops, 2 loops and 2 loops. 3টি ডাবল ট্রিপল ক্রোশে করার পর চেইন করে নেব 3টি এবং আবারও একই স্পেসে ডাবল ট্রিপল ক্রোশে করব আরও 3টি। অর্থাৎ আমাদের কর্নারে ডাবল ট্রিপল ক্রোশে হবে 3টি ডাবল ট্রিপল ক্রোশে, ফ্রি চেইন স্পেস, দেন আবারও 3টি ডাবল ট্রিপল ক্রোশে। ক্রোশেটের যে কোনো কাজ আসলে প্যাটার্ন বা ডায়াগ্রাম দেখে ইজিলি করা যায়, যদি আপনার বেসিক ক্রোশেটের ক্লাসগুলো বা বেসিক ক্রোশেটগুলো আপনি ভালোভাবে বুঝতে পারেন। আমি আবারও একটি চেইন করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে কোত্থেকে করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথম পেটালে যেখানে 5টি ডাবল ক্রোশে শেষ হয়েছে তার ব্যাক সাইডে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব।
এরপর আমি 4টি চেইন করে থার্ড পেটালে যেখান থেকে 5টি ডাবল ক্রোশে শুরু হয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একইভাবে আমি বাকি 3টি কর্নারও করে নিব একই প্যাটার্ন ফলো করে, এবং লাস্টে আমি শুরুতে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। দেন একটি চেইন দিয়ে সুতাটা কেটে নিব। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি চেইন করে নিলাম 3টি এবং 4 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে করে টার্ন ওভার করে সিঙ্গেল ক্রোশেতে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন 1 চেইনের যে স্পেস আছে আমার সেখানে আমি ডাবল ক্রোশে করে নেব 1, 2, 2টি ডাবল ক্রোশে করার পর সিঙ্গেল ক্রোশেতে আমি আরো একটি ডাবল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশের আপার স্টিচ আর কি। দেন আবারও 1 চেইনের স্পেসে 2টি করে ডাবল ক্রোশে। দেন সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে, এবং 4 চেইনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে। আবারও সিঙ্গেল ক্রোশে আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। দেন কর্নারের শুরুতে একটি ডাবল ক্রোশে করার পর আমি ব্যাক সাইড থেকে ট্রিপল ক্রোশে করব। দেন মাঝে একটি ডাবল ক্রোশে, আবার এখানে কিন্তু আমি আর্ন ওভার একবার করব, বাট প্রথমে একটি লুপের ভেতর একবার কুশি ইন করাবো, দেন 2 লুপস অ্যান্ড 2 লুপস। দেন আবারও চেইন থেকে একটি ডাবল ক্রোশে, প্রতিটি ডাবল ক্রোশেরই নিচ থেকে আমি একটি করে একবার আর্ন ওভার করে প্রথমে একটি লুপের ভেতর কুশি ইন করাবো, দেন 2টি এবং তারপর আরো 2টি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমার যে 3 চেইনের স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে নেব 1, 2, এরপর চেইন করে নেব 2টি এবং একই স্পেসে আরো 2টি ডাবল ক্রোশে করব।
দুটি ডাবল ক্রোশে করার পর আর্ন ওভার করে ডাবল ট্রিপল ক্রোশের নিচ থেকে ট্রিপল ক্রোশে করে দিবেন। দেন মাঝের চেইনে ডাবল ক্রোশে এবং আবারও ট্রিপল ক্রোশে করবেন। দেন মাঝের চেইনে আবারও ডাবল ক্রোশে। তো আমি আবারও ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এবং লাস্ট এই যে শুরুতে যে 1 চেইনের স্পেস আছে এখন আমি সিঙ্গেল ক্রোশেতে আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর 4 চেইনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিব। দেন সিঙ্গেল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে করব। এরপর 1 চেইনের যে স্পেস আছে সেখানে দুইটি ডাবল ক্রোশে হবে। দেন একটি ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশের স্পেসে কিভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নেব। তো আমার এই অংশের কাজ কমপ্লিট। এখন আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন স্কোয়ারটি কতটা ইউনিক হয়েছে। এই স্কোয়ার দিয়ে আপনারা চাইলে ব্যাগ বানাতে পারেন বা ওয়াল ম্যাট করতে পারেন, খুবই ইউনিক লাগবে। এছাড়া টেবিল রানার করতে পারেন বা যে কোনো প্লেসমেট করতে পারেন, কুশন কভার করতে পারেন। খুবই ইউনিক হবে আপনাদের এই কাজটা নিঃসন্দেহে। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আপনাদের সাথে আরো অনেক ভিডিও শেয়ার করতে পারি। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে স্লিপ নট করে নিলাম। আপনারা যাদের স্লিপ নটের সমস্যা আছে তারা এই স্লিপ নটের এই সহজ স্টিচটি ফলো করতে পারেন। এখন আমি মিডল থেকে কাজ শুরু করব। প্রথমে মিডলে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। চেঞ্জ করে নিলাম। দেন চেইন করে নিচ্ছি 3টি এবং একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুইটি চেইন করে একই স্পেসে আরো 2টি ডাবল ক্রোশে করছি। প্রতি চেইনের আপার স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুইটি ডাবল ক্রোশের আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর যে লং এখানে আর্ন ওভার করে নিলাম ট্রিপল ক্রোশেতে। দেন একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি।
এরপরে স্টিচে আপার স্টিচে ডাবল ক্রোশে করছি। দেন ট্রিপল ক্রোশে যে আছে সেটার নিচ থেকে ডাবল ক্রোশে করব। দেন পরে স্টিচে ডাবল ক্রোশে, এখানে সবগুলোতে ডাবল ক্রোশে হবে, শুধু আমাদের যে ট্রিপল ক্রোশে ছিল সেখানে প্রতিটা ট্রিপল ক্রোশে নিচ থেকে আমরা কাজ করব। এবং এই যে আমি মিডলে যে 3 ডাবল ক্রোশে 1 চেইন স্পেস দিয়েছিলাম সেখানে হচ্ছে চেইনের ব্যাক সাইড থেকে, যেহেতু একটা চেইনের 2টা লুপ থাকে, ব্যাক লুপে আমি একটি স্টিচ নিলাম এবং ডাবল ক্রোশে করে দিলাম। এরপর বাকি সব স্টিচে আমি হচ্ছে ডাবল ক্রোশে করব, সব স্টিচের আপার স্টিচে। তো আপনারা আবারও আমরা 3 চেইনের 1 চেইনের যে স্পেস ছিল 3টি ডাবল ক্রোশে 1 চেইন 3টি ডাবল ক্রোশে, সেখানকার ব্যাক সাইডে কুশিটা ইন করাচ্ছি এবং একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে এবং ট্রিপল ক্রোশের নিচ থেকে ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আপার স্টিচে ডাবল ক্রোশে, আবারও ট্রিপল ক্রোশের নিচ থেকে ডাবল ক্রোশে, আপার স্টিচে ডাবল ক্রোশে। আমি আগের কাজটাই এখানেও রিপিট করছি, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, বা যখন নিজেরা করবেন তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখন আমি 2 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করে আবারও 2টি চেইন দিয়ে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আশা করি আপনারা এই রাউন্ডটা বুঝতে পেরেছেন। একইভাবে আমি এখন বাকি অংশের কাজ করব। আগে 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। দেন একবার ট্রিপল ক্রোশের ব্যাক সাইড থেকে ডাবল ক্রোশে করব এবং পরের বার ডাবল ক্রোশের আপার স্টিচ থেকে ডাবল ক্রোশে করব।
আমি রাউন্ডের একদম শেষে চলে আসছি। স্লিপ স্টিচ দিলে আমার এই অংশের কাজ শেষ। একটি চেইন করে সুতাটা কেটে নিব। আমার লাস্ট রাউন্ড বাকি আছে। কিন্তু তার আগে এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চেইনে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। প্রতিটি স্টিচে আমি এখানে স্লিপ স্টিচ দেব। আমার যতগুলো স্টিচ আছে, আবারও বলছি, স্লিপ স্টিচ দেব। আমি কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশে করছি না, বিষয়টা একটু খেয়াল করবেন। এটা মূলত এই যে এখানে আমি লাইট পিঙ্ক কালারের স্লিপ স্টিচ গুলো দিয়েছি, ওই রকমই। তো আমি একদম এই রাউন্ডের শেষে চলে এসেছি। ব্যাক সাইডে একটি চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো কয়েক রাউন্ড করতে পারেন স্কোয়ারের, যদি বড় করতে চান। আমি এখানে আরো একটি রাউন্ড দিব। তো আমি আবারও ডার্ক পিঙ্ক কালার সুতাটা নিয়ে নিচ্ছি এবং একটি স্লিপ নট করে নিলাম। এবং এরপর একদম মিডিল থেকে হচ্ছে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং চেইন করে নেব 1 2 3। তিনটি চেইন করার পর একই স্পেসে আমি আবারও একটি ডাবল ক্রোশে করব। দেন এই যে নেক্সট চেইনটা আছে, এটার ব্যাক সাইড থেকে আমি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা মূলত সম্পূর্ণ কাজে আমি চেইনের ব্যাক সাইড থেকে করব। একটা চেইনের কিন্তু দুটো সাইড থাকে, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। আমরা ব্যাক সাইড থেকে ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে আবারও ব্যাক সাইড থেকে ডাবল ক্রোশে করব। সবগুলো স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে দিচ্ছি। কর্নারটা একটু খেয়াল করেন, বাট কর্নারে ব্যাক স্টিচে কাজ করব না, কর্নারে একদম মিডল থেকে কাজ করব। দুটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর
চেইন করে নেব 2টি এবং একই স্পেসে আরো 2টি ডাবল ক্রোশে করব। কর্নারের কাজ করার পর আবারও যতগুলো চেইন আছে সবগুলোর ব্যাক সাইড থেকে কাজ করব। আপনাদের যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার স্কোয়ারটি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা ভালো এসেছে। ফাইনালি আমি আমার থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। সরি, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না, জয়েন না করে নিডল দিয়ে একটি চেইন করে নিব। তবে আমি ক্রোশেট হুক দিয়েই করছি, যেহেতু আমার এই কাজটি করতে করতে অভ্যাস হয়ে গেছে। তবে আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচও দিতে পারেন। আমার আসলে হুক চেঞ্জ করতে হবে। তো ভালো থাকবেন সবাই।